চলো আজকে আবারও বানিয়ে ফেলি দুর্দান্ত স্বাদের আরেকটি চিংড়ি মাছের রেসিপি। তার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন, হলুদ আর 1 চামচ টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে আমরা ম্যারিনেট হতে দেব। বেশিক্ষণ না, 5 মিনিট করলেই হবে। যতক্ষণ এটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা বানাই। তার জন্য কি নেব? তার জন্য ডাবের শাঁস, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে বেটে আমরা রেখে দেব। এখানে কড়াইতে আমি তেল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। তেল যতক্ষণ গরম হচ্ছে ওদিকে কিন্তু চিংড়ি মাছও ম্যারিনেট হয়ে গেছে। এবার ওই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এই গরম তেলে ধীরে ধীরে আমরা ভেজে ফেলব। তবে চিংড়ি মাছগুলো বেশি ভেজো না, হালকা করে ভাজবো, 2 মিনিট মতো ভাজলেই হলো। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ডাবের জল, ডাবের বেটে রাখা শাঁস আর হচ্ছে ওই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এই 3টে জিনিস আমরা ভালোভাবে একসাথে মিশিয়ে রেখে দেব। এখানে আমার চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই তেল, নুন, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা থেকে যখন হালকা হালকা তেল ছাড়তে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে টক দই, ওই ধরো 2 চামচ। তারপর আস্তে আস্তে আমরা এটাকে আবারও নাড়ব। গ্যাসের ফ্লেম কিন্তু তখন একদম কমে রাখব। এরপর ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা এই মশলাটার মধ্যে অ্যাড করে দেব। আর একটা কথা, চিংড়ি মাছে যেহেতু আমি দই মিশিয়েছিলাম তার জন্য চিংড়ি মাছ ভাজার সময় একটা জল বেরিয়েছিল, সেটা কিন্তু ফেলবো না, সেটা কিন্তু এই মশলা কষায় কাজে লাগবে। এরপর দেখো 10 মিনিট বাদে যখন মশলা থেকে ভালোভাবে তেলগুলো বেরিয়ে এসেছে তখন আমরা কি করব? ওই যে ডাবের জলের সাথে আমরা মশলা মিশিয়ে রেডি করে রেখেছিলাম ওটা কিন্তু আমরা এবারে ধীরে ধীরে এর মধ্যে ঢেলে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমে রাখতে হবে। বেশি করে দিলেই কিন্তু এখানে যেহেতু দই দেওয়া তাই লেগে যাওয়ার একটা চান্স আছে। এবার ধীরে ধীরে আমরা জিনিসটাকে 2 মিনিট ধরে নাড়ব। তারপর আবারও আমরা ঢাকনা দিয়ে এটাকে আঁচে বসিয়ে রাখবো। আবারও মনে করিয়ে দিচ্ছি, আঁচ কিন্তু একদম কম রাখবে, হাই দেওয়া যাবে না। এরপর 10 মিনিট বাদে দেখো একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই রেসিপি। এর নামটা যদিও আমি এখনও ডিসাইড করিনি, তবে গরম ভাতের সাথে বিশ্বাস করো খেয়ে না মনটা ভরে গেছিলো। তোমরা খেয়ে জানিও কিন্তু।